প্রেম করে বিয়ে করছিলাম, কিন্তু দিব্যি আমি তাকে নিয়ে সুখী হতে পারি না। কিন্তু আমার স্বামী সে বিয়ে করে অনেক সুখেই আছে। মা হয়ে বছরের একটা ঈদ গেল, মা হয়ে বছরের একটা ঈদ গেল, আমি বাবুর একটা জামা কিনতে দিতে পারি নাই। কেন? আমি তো মা, আমারও তো মনটা চায় যে আমার সন্তানদের একটা ভালো একটা পোশাক দিতে, কিন্তু আমার তেমন সামর্থ্য নাই দেওয়ার মতন। মানুষের ঈদের দিন সেমাই টেমাই রান্না করে, মুরগি টুরগি রান্না করে, কিন্তু আমার বাবুর মুখে আমি কোনো দিন, এই বছরে একটা ঈদ গেল, আমি একটা পুরো সেমাই যে তাও আমি বাবুর মুখে তুলে দিতে পারিনি। কেউ যদি আমার বাবুকে গ্রহণ করে, সে যদি আমার বাবুকে, আমার বাবুর দায়িত্ব নিয়ে ভাত নিয়ে সে যদি আমার পাশে এসে দাঁড়ায়, আমি আলহামদুলিল্লাহ তাকে আমি। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ যেমন রাখছে তেমনই আছে। কেমনই আছেন? তো ভালো আছেন না মন্দ আছেন? ভাই ভালো মন্দ নিয়েই তো পৃথিবী, অনেক কষ্টের মানুষ। আর আল্লাহ যদি আল্লাহর খাতা যদি সুখ না থাকে, মানুষকে কেমন করে সুখী থাকতে পারে? যাক, ভালো কথা বলছেন। আপুটার নাম কি? আমার নাম চাঁদনি। চাঁদনি আপা। তো চাঁদনি আপা পাশে এটা কে? পাশে এটা আমার ছেলে। আপনার ছেলে না? খুব আদরের নাকি? আদরের মানে একটাই ছেলে, বাবার আদর তো আর পায় না। বাবার আদর যদি পায় না? আদর না দেয় তো কোথায় যাবে বাচ্চাটা? তা তো অবশ্যই। তো তো বাচ্চারা অনাথ হয়ে যাবে, ঠিক না? তো বাবার কি হয়েছে, মারা গেছে নাকি? না, বাবা ডিভোর্স দিছে, ডিভোর্স দিয়ে চলে গেছে। আমারও কোনো খোঁজ খবর নেয় না, বাচ্চারা কোনো খোঁজ খবর নেয় না। বছরের একটা ঈদ গেছে, বাবুটার একটা পোশাক কিনে দিতে পারিনি, তাই বাবু কান্নাকাটি করে। কী করবো, মানুষের বাসায় কাজ করি, তেমন তো বেতনও দেয় না। রোজার মাসে তো মানুষের বাসায় কাজও তেমন নেয় না। কি বলেন, এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা রেখে স্বামী চলে গেল, তো আর কোনো খোঁজ খবর নেয় নাই? না, আর কোনো খোঁজ, তার তো বউ বাচ্চা আছে, তার বউ বাচ্চা নিয়ে সে করে খাইতেছে। এখন সে তার আমাদের কোনো খোঁজ খবর নেয় না। ভাই রে শোনেন, কয় না, মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন আপন মানুষও পর হয়ে যায়। তেমনি আমার আপন মানুষও আমার কাছে পর হয়ে গেছে। আমাকে তো সে ভালোবেসে বিয়ে করছিল, সে ভালোবেসে বিয়ে করে যে আঘাত করবে সেটা তো কখনো কেউ কল্পনা করতে পারে না। বিয়েটা কি প্রেম করে করছিলেন? বিয়েটা আগে প্রেম করে করি নাই, মনে করেন প্রেম করে করি নাই। মার পছন্দ, মা আছে, বুড়া মা আছে, মাকে পটায় পাটায় বিয়ে করছে। এখন বিয়ের পরে যে সে আমার সাথে এমন একটা ছলনা করবে, বিশ্বাসঘাতকতা করবে, সে তার কখনো ভাবতে পারিনি, এবং আমি নিজেও কোনোদিন কল্পনা করতে পারিনি। তো যে কদিন আগে যে ঈদ গেল, ঈদের বাচ্চাকে নতুন জামা কাপড় কিনে দিয়েছেন? তো বাচ্চাকে নতুন জামা কাপড় কিভাবে কিনে দেবো? আমার তো তেমন সামর্থ্য নয় ভাই। আমি যে বললাম না, মানুষের বাসায় কাজ করি, রমজান মাসে তো মানুষের বাসায় কাজ করতে পারি না। মানে কোনো কাজই করেন নাই? কোনো কাজ কামি করতে পারি না। মানে রোজা রাখছেন, নামাজ পড়ছেন, এই তো না? নামাজ পড়ছি। তত মনে টাকা টুকা বেতন বেতন দেয় নাই মনে দিছে না। বাচ্চাকে কোনো জামা কাপড় কিনা দেন নিতে? কিছু কিনে দিতে পারি না, শুধু একটা ছিঁড়া জামা গা দিয়ে বাচ্চাটার ঈদ করাইছি। খুবই খারাপ কথা। তো খারাপ লাগে নাই মা হয়ে? খারাপ লাগে নাই, আমি সারাক্ষণ ঈদের দিনে কাঁদছি। কি করবো, বনের আগুন তো সবাই দেখে, কারোর মনের আগুন তার কেউ দেখতে পারে না, যদি তার ভিতর দিয়ে প্রকাশ না করতে হয়। তা তো অবশ্যই। তো কাউকে কখনো প্রকাশ করছেন, কাউকে কখনো বলছেন? কাউকে প্রকাশ কিভাবে করব ভাই? কেউ যদি আমার পাশে এসে দাঁড়ায়, কেউ যদি আমার বাচ্চার দায়িত্ব নেয়, তাহলে তো তার কাছে প্রকাশ করান যায়। আপনি কি এখন বিয়ে শাদী করতে চান? কারণ আপনার স্বামী তো বিয়ে করে সুখী আছে। সে তো বিয়ে করে সুখী আছে, আমি তো বিয়ে করতে চাই, কেন চাবো না? আমিও তো একটা নারী, আমারও তো মনে চায়, তাই না? কিন্তু যে আমার বাচ্চার দায়িত্ব নেবে, যে আমার বাচ্চার খাওয়ান পোষণ দেবে, যে আমার দায়িত্ব নেবে, আমি তাকেই সারা জীবনের জন্য জীবনসাথী হিসাবে বেছে নেব। আচ্ছা, তো দর্শক, আপনারা চাঁদনি আপুর কথা শুনলেন। তো তার নাম্বারটা হচ্ছে 01943625176। নাম্বারটা আবারও বলছি, 01943625176। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।